দুই শালিক ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে যে পিআরকে বস্তিতে গিয়ে বস্তিদের লোকেদের সামনে দাঁড়িয়ে বলছে, তোমরা আরও জোরে চেঁচাও, আর যত জোরেই চেঁচাও না কেন আজ এ বস্তি ভাঙা হবে, আর এই বস্তিকে ভাঙার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, আর যদি কেউ সামনে আসে তার ওপরে বুলডোজার চালানো হবে। সামনে এসে দাঁড়াবে, তার উপরে বুলডোজার চালাবে। অনেক মানুষকে তুমি কাঁদিয়েছো পিয়ার। এই মানুষগুলো চোখের জলের মূল্য বোঝার ক্ষমতা তোমার মতন রাক্ষসের নেই, কিন্তু এই বস্তির মানুষের চোখের জলের মূল্য আমার কাছে অনেক। এই মানুষগুলোকে আর এক ফোঁটাও চোখের জল আমি ফেলতে দেব না। এই তোমার সামনে দাঁড়ালাম আমি, দেখি এবার বুলডোজার নিয়ে কি করে তুমি ভেতরে ঢুকো। মরতে নয় পিয়ার, সোনার টিম পাড়া হাঁস যদি টিম পাড়া বন্ধ করে দেয় তাহলে তার কোনো দাম থাকে না। তোরও আমার কাছে কোনো দাম নেই। এই বস্তির প্রত্যেকে নিজেদের বাড়ি ঘর আমাকে লিখে দিয়েছে। তোর না বাড়ি আছে, না ঘর আছে, প্রাণ আছে, সেটা আমাকে লিখে দিয়ে শোন, আজ অব্দি আমার নিজের হাতে কাউকে মারিনি, সব লোকদের দিয়ে করিয়েছি। আজ তোকে দিয়ে শুভ সূচনা করব। এগোতে হলে আমাকে মেরে এগোতে হবে পিয়ারকে। বলো রীতা মাসির সঙ্গে কি হয়েছিল, দেবার সঙ্গে কি সম্পর্ক তোমার, দেবা কে? কে রিতা? হ্যাঁ, কে দেবা? আমি কাউকে চিনি না, আমার সঙ্গে কারো সম্পর্ক নেই এদের। অস্বীকার করার কোনো জায়গা নেই পিয়ারকে। কাল রাতে তুমি সবকিছু নিজের মুখে স্বীকার করেছো, আমার ফোনে পুরোটার রেকর্ডিং আছে। তো বন্ধুরা, গৌরব আর ঝিলিক মিলে কি বস্তি ভাঙা থেকে পিআরকে আটকাতে পারবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর এইরকমই আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে নিন।